আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন অথবা এমপি বানাইলেন অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। ওখানে এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফেরত ফান আর না ফান, গম ফান আর না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয় আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্যার যেই বাপ ডুলার আহুন্যারও হেই বাপ। এগুলো বাচ্চাগুলো হাতে কেন বাঁচি দিয়া? সবাই কোন আমিন। ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহ। কার জন্য? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা, কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আবার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো। হাঁটাহাঁটি করেন, মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি, ঠিক কিনা? কার? আমি বলি বউয়ের প্রতি মহব্বত দেখানো মুঠেও অন্যায় না। আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউয়ের তো আপনি মহব্বত করবে, তবে সাবধান, মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি। মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে, এবিডিএ করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইনা স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয়, নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেইন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেইনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেইন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছরখানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুব্বার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেইন ফাড়ায়। হেতে কুদ্দুচ্চা ইয়া কয়, ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চা ইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেইন দিছে, যে চেইন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে। আইসে পরে শাশুড়িয়ে জিগা, কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেইন দেখা যায়? কহ আব্বার লোকে দেখা হয়েছিল, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার এ দিয়া নাউজুবিল্লাহ আরো আস্তে এবিডির বাহে বিলে চেইন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেইন ফাটাইছে, হেই চেইন গলার দিয়ে আসতে। এবিডি না ফুরান অফিসার, এবিডি দেখলে বুঝ জ্বালায় তো কারবারটা। হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেইন দিয়ে আইলো, নমুনা যেহেন যে কুসকুস কালা হায় এটা কি আর বুজনের বাহির হইছে? এবিডি চোখের ফানি আইয়া পড়ছে, মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাককল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেইন বেচছে না,
তুই বিদেশ গেছ, বউয়ের সেন বেচা না তো, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এ সেনটা কিনা দেওয়া, ঠিক কিনা ক? তুই যদি মার এ সেনটা ফাড়াইতি, এবিডি বুড়া বেডি কি সেন দিয়ে আটলো, এবিডি একবার গলার দেওয়া করলি না গো বউ, আমরা কি আর এই দিন আছে? আমরা তো দিন শেষ, আমি সেন দিয়া কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ সেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা ক? আমরা তো আফসুস হইল আমরা এক ফাইল কাটতুই জায়গাতে, তো এক ফাইল কাটতুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় ধমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার। হ্যাঁ এই শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে তো উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আপনার কারবারটা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার আর বিচার হইব। একটা লোক যেন আর না উঠে, কথা শেষ করে দিতে আসি। এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতো বইয়া সেরা কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতো বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর ডাক দিয়েছি মা তরকারি আনছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তো সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো। তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা, না মজা হইলেও বালা, বউয়ে রাঁধছে তো। পানি ছেড়ে দেবা, মায়ের ডাক দেওয়া কইব সন্তান আমার কেন কান্দ, মন খারাপ নাকি? তুমি বলবা না আম্মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না মা, মাপ চাই গো আম্মা, তুমি মায়ের কাছে মাপ চেয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয় তুমি দেখবা জান্নাত রেডি, আব্বা আম্মা যদি বেজার হয়ে যায় তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় ফির সাহ হও, লাট সাহ হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট, ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা না, জান্নাতের মুখও দেখবা না। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি। এই দুনিয়ার ভিতরে আল্লাহ যখন পাঠালেন আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। এজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। যত নবী এসেছেন একেবারে আদম থেকে ঈসা, সব নবীকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিলেন, এক একজনকে এক একটা দিলেন। আদামু, সাফিউল্লাহ, আবুল বাশার, সুবহানাল্লাহ বলবেন না? নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। এমন একজন মানুষ নাই এক একটা নেয়ামত দেন নাই। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় সাহাবারা এই বসে আছেন, কয়েকজন কাফের, ওরা এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ, সবাই পড়তে হবে তো, মোহাম্মদ তুমি তো নবী না? কয় যে হ্যাঁ আমি নবী। কয় তুমি যদি নবী হও তাহলে আমরাও তোমার উম্মত হয়ে যাব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? ওই যে আকাশে চারটা দেখা যায়, এই চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো
তাইলে আমরা সবাই তোমার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। তো নবী তো চায় সব উম্মত হয়ে যাক, সবাই ইসলাম গ্রহণ করুক, এটা তো নবীর চাওয়া। এই জন্য তো নবীর পেরেশানির শেষ নাই। তো নবী আল্লাহর সাথে গোপন চুক্তি করলেন যে আল্লাহ, তারা যদি তুমি যদি 4টারে 2 টুকরা করে দাও, আমার তো ক্ষমতা নাই 4 2 টুকরা করার। ক্ষমতা কার? সকল ক্ষমতা কার? নবী বলেন, অলি বলেন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুহতামিম, প্রিন্সিপাল, বড় হুজুর, ইমাম সাহেব, কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা আলাইহি। এই আল্লাহর হচ্ছে সকল ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে ক্ষমতা হইল আল্লাহর। আর এই জন্য এই জমিনে, যেহেতু এই জমিন আল্লাহর, এই জমিনে বিধানও চলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীরা কেমনে দেখাইছে? আল্লাহ দেখাইছে নবীদের মাধ্যমে। দেখাইছে কে? আল্লাহ। নবীরা না, আল্লাহ দেখাইছেন নবীদের মাধ্যমে। তো কি দেখাইলেন? যখন বললেন যে 4টাকে 2 টুকরা করে দাও, তখন আল্লাহর নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি এই কাজটা করো তাহলে আমার একটা লাভ হয়। আমি যে দায়িত্ব নিয়ে আসছি, সবাইকে আমি উম্মত বানাই ফেলতে পারি, তারা আমার সাথে ওয়াদা করছে। তো আল্লাহ তো জানেন এটি যে মুখে একটা অন্তরে আরেকটা, এটা তো আল্লাহ খুব ভালো করে জানেন। আল্লাহ কয় ঠিক আছে, আপনি বন্ধু নবী যখন চাইছেন তাই হবে। আল্লাহর নবী আবার আঙ্গুলের ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে মক্কার মানুষগুলো তাকায়া দেখলো গোটা আকাশ, এই বিশাল বড় আকাশ। সবাই দেখলো আকাশ একটা, চাঁদ দেখা যায় 2টা। আপনি সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গা সুবহানাল্লাহ চুপ করে বই রয়েছেন, এতে ভালো জায়গা পাইবেন কো? সুবহানাল্লাহ কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আকাশ একটা, চাঁদ 2টা, এটাকে বলে মুআজিজা। তো সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। খুব খেয়াল করেন, চিকন কথা। সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। আর আমার নবীর নবুয়ত শুরু হয়েছে কি বলে মুআজিজা শুরু হয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দুনিয়ায় আসার আগেই মুআজিজা শুরু হয়ে গেছে। যেই রাত্রে আল্লাহর নবীজি দুনিয়াতে আসছেন, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, যেই রাতে নবীজি দুনিয়াতে এসেছেন, এই রাতে ইহুদি একজন আলেম, সে গেছে মক্কার বড় বড় সর্দার যারা, তাদের বাড়িতে। চেয়ারটা একটু ওনার ঘুরাই দেন, উনি আমার দিকে চাইব তো, উনি কতক্ষণ পরে গাড়ে ব্যথা পাইব। না, এটা 14 গ্রাম হয়েছে তো, এটা 14 গ্রাম এক চেয়ারম্যান যে আমার লগে দিয়ে বইছে, ছাইয়া রইছে, বইছে সামনের ফাইল, ছাইয়া রইছে আমার ফাইল। তো যখন তার স্টেজেতে নামাইছে, সামনে আডের সামনের ফাইল ছাইয়া, কিন্তু ছাইয়া থাকে ডাইন ফাইল। পরে এবারে আমি থেরাপি দিই আর ঠিকঠাক করাইয়া পরে আমি দিই, কারণ এটা স্বাভাবিক। এটা উনি বয়স্ক মানুষ, কতক্ষণ আমার দিকে চাইয়া থাকবো? সে বইছে না? হয় আরেকটু ঘুরাই দেন, আরেকটু ঘুরাই দেন। ঠিক আছে, ওকে ফাইন, এখন সুন্দর হয়েছে, বলেন মারহাবা। উনি এখন চাইও আরাম পাইব, আমিও চাই আরাম পাবো। দেখলেই দেখ উনি আমার দিকে চাইয়া রয়েছে। আমিন কর। তাহলে এটার কয় মুআজিজা। লোকগুলো এত বিরক্ত করতেছে কেন? এটা কি মোবাইলে কথা বলার জায়গা? এটার জন্য কি আপনি দাওরা হাদিস সংস্করণ লাগবো? তো নবীজি এই দিন যেই রাত্রে দুনিয়াতে আসছে, এই রাতে এক ইহুদি আলেম দৌড়াইয়া গেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যত কাফের আছে সবাই বাড়িতে গেছে। গিয়া কয়, ভাই তোমাদের এই মক্কায় কি কোনো একটা ছেলে আজকে জন্ম নিছে? কবে এই খবর রাখছি না, কি হয়েছে? কয় যাও তোমরা মক্কায় খবর নাও, একটা শিশু দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি তার পাইলা কেন? খবর নাও না। এখন সবাই ঘুরতে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আবদুল্লাহর বিবি, ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে, দেখো তো ওর 2 কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন টিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে
যে নবীজির দুই কাঁধের মাঝামাঝি মোহরে নবুয়ত, সুবহানাল্লাহ বলবেন না? এই মোহরে নবুয়তটা ওনার দুই কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয় তিনি শেষ নবী, সুবহানাল্লাহ বলবেন। নবী এসে গেছেন। আমি যতটুকুন কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন, তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা। কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে। সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। যেই রাত্রে নবীজি দুনিয়াতে আসলেন সেই রাতের কথা। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা, সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা, ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যেই মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুক গিলতে পারে না, বমি হইয়া বাড়ি হয়েছে। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা কানা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, বড় বড় জিনিস। তা আমরা নবীর এমনি কইবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সেজদায় গিয়ে আল্লাহর লগে কথা কই, সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহর লগে কথা বলতেছি যে আল্লাহ, এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন। আমরা নবী নইলে শেষ নবী আর কি, আমরা নইলে শুরু উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয় জিজ্ঞেস করার দরকার আছে। সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, সবাই মিলে কয় 1,24,000 বলো और 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমাদের? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কয় রহমাতুল্লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত। আমরা সবাই বুঝলাম আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরো সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমারে লইয়া যায় না, আমার শরীর ভালো না বেশি বন, আপনি গেলে আমি কার লগে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ এখনো ধরতে পারছে না কার মাহফিলও আইছে। এটা উঠুন না সিফা দিয়া বইয়া থাকেন, ওয়াজ যখন আইতে আছে একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর সহজে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে যেতেছে। আমি মুশতাক ফয়েজির দাঁড়িয়ে তো ফাঁকা গেছে গা, ভাইয়ের তো মাশাআল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকের তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাব, থাকবো না তো। কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন। আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকান, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন তো চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ, আমি নিজে, আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম লাগবো, ভিতরে ঢুকমু না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কইব ভিতরে আইয়ে, বাইরে খেয়ে ডিউশন খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই, ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম আজমল ভাই, নানান জায়গায় তো সফর করা লাগে,
এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না একটু ভার করিয়া শক্ত করিয়া আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করার লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে নিবু বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাগ জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি সুডু দিতাম? তা আমি কই সুডু দেন, কাতুইয়া ফললো যেন তাড়াতাড়ি দইরা অর্ধেকটা অন্তত রাখতাম পারি। গ্লাসের মতো সরাইনা দিলে তো কাতুইয়া ফললে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতাম নাকি এরকম ক্যাফরি কাটা এরকম এরকম কাটা 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 কাটা? তা আমি আমার খাদেম ঢুকলাম, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কইয়া ফাটা যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাত দিয়া করলাম হুবহু এইরকম বোতল বানাই দিবেন। এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয় এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বন ডায়াস লাগাই লইতাছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফির সাহেবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে। এমনি মাশাল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে এবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবুর এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ার আগে বিসমিল্লা দোয়া দুরুজ পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কও? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা, ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এটা লয়ে মিছিল করে, এটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া। তার টার ভাইবা কয়দিনের পরে খালি খালি ইয়ারা কারবারটা করতে লোক, এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটা একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব না? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোনো গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাস একরো। ঠিক নি রে? নামাজের খবর নাই, বেড়া বাইওলায় নগতলারে দম খায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না। তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মুরুক্ষের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদার। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। ঠিক
সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? আর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ, ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই। আহারে, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে। আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম, জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গায়? সবাই কথা বলেন, কয় জায়গায়? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা তো ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে, এবারেও কান্দে। হুজুরে যখন তবা করছে, এবারে তবা, যেই তবা করছে আর জীবনে এটা নাই, যা করছি তবা কইরা কান্দাকাটি কইরা আখেরি মোনাজাত যখন হইছে, মাহফিলতে বাড়ুইয়া এবার লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হইনা কোনো ফাড়া যাইতো না, বিড়ি ডাল বেড়ালে ওয়াজ। এবারে যখন যে টানতো পারছে না, ওখান যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা দমা সাইডা দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দমার লোকে উঠতে আছে। ওয়াজ শেষ, ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 4টা। 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ
তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালা ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা কয় আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায়। কোন আমি কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই কইয়া যে গনে বালা। হ্যাঁ, মার হাবা কর না কেন? ওই যে কইসলাম মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মানুষ কইছে থাক, এত কান্দেন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না। কান্নামাটা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেয়ালায়। তো এবারে এই ছাগল দইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা অহন কিতা কর। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো একটা চুরি চামার, এটা গোনার কাম। কইরা দোলাইছি, কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা। একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লো দাওয়াত দিয়া লাই। এইটান্ডি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গিয়া কয়, হুজুর আমরা করো দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে। ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা? কয় চুরির খাসি। কি আর খাসি? কথা না, কি আর খাসি? ঘটনা তো একটা ঘটছে, খাসিটা তো সুরের। আরে বেয়াদবের দল করছে কি রে? আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ। আমি কেমনে কিতা করতাম রে? হুজুর অক্কারে মন খারাপ করে সবাই ডাক্তার রেখা করে দাঁত পড়া, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে। তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম। অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এটা নিকো হুজুর, এটা কি বেশি ক্ষতি হয়েছে? কই ক্ষতি মানে কিতা বেড়া, কেউ টের ফাইলে যে আমি চুরি কয়, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম। সুতরাং টেনশন করেন না। আরে টেনশন কি? তা টেনশন হইলে হাসরের ময়দান হয় না। অহনের টেনশন কি আছে? কিয়ামতের ময়দানে না টের পাইবা কি যাইতে আছে। তো যেই সুরটা হাতে হুজুর কিয়ামতের ময়দানও কি তৈব? কয় কিয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব। কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম রইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাইয়ে জব করে তারা এই কারবার করে লাইছে। কই হুজুর খাসিটা কি এই কিয়ামতের ময়দানে উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো। কইলে তো হইলে আর টেনশন নেই। টেনশন নাই কি রে? টেনশনের কি আছে? খাসিওয়ালাও যদি উঠে, খাসিও উঠে, তো তারা ডাক দেওয়া কাম না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও, দিয়া দাও। টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
ও মুসলমান, তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নম্বর, আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নম্বর, তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিছা কথা কইছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিছা কথা কই আরেকবার ঠকাই দিছি, না, তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইর গেছ, ভাই সব কটা টাকা হাওলাত দিয়ে, হেতে কই যে এইটি নিসলা, হেইডিরে তো খবর নাই। তুই যেই মিছা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতাল নি তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কই তুই আর আগেও এমনি মিছা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করেন, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়া ফেস দিয়া ভিতরে বাটির চাক্কা দিয়ে আইয়া পড়ছি। তো আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি পাঠাইবেন। আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আহ, কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, 2 নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল 2 নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা আহা উঠতেন না, কি করবেন? একটু আগে গিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই,
তুমি 3 বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়া নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি 2 দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্থা কাটন যাব, প্রয়োজনে আস্থা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগামু, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস। একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি মা কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে নবী দিকে ওরে সালাম দিল না আমরা, আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্যে, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওটটা আমার, এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? কয়, আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন। গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরা দিছে। তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগও করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলো বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আডেও কম, বেশিরভাগ শুইয়া থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা দ্বারা আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের
ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না। যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরা না জানাইয়া আমারে আইসা জানাইছে উটের মালিক। আমি রায় দিয়ে দিলাম, ওট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে ওট জব করা যাবে না। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা: আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই জন্তু জানোয়ারের প্রতি হক। 4 নম্বর হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক। এই হকের ব্যাপারে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লান দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা, এই ডাকাত স্মাগলার, এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফিরত ফান আর না ফান, গম ফান আর না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলার আহুন্যারও হেই বাঘ। এগুলো বাচ্চাগুলো হাতে কেন মাঝে দিয়া? সবাই কোন আমিন? ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্য। ঠিক কিনা? আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহ। কার জন্য? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা, এটা কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আমার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো। হাঁটাহাঁটি করেন, মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি। ঠিক কিনা? কার? আমি বলি বউয়ের প্রতি মহব্বত দেখানো মুঠেও অন্যায় না। আপনার ওয়াইফ, তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউয়ের তো আপনি মহব্বত করবেন, তবে সাবধান, মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি। মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ,
বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বাই খালি দৌড়তে আছে, এবিডিএ করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেইন হইব, আমি বুড়া বেডি আমার আর চেইনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেইন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুটবার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেইন ফাড়ায়, হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেইন দিছে যে চেইন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে, আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেইন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছিল আমরা বাইতে আইতে লইছিল আর এটা এই আইসা না আমারে দিয়া নাউজুবিল্লাহ আরো আসতে পারে এবিডির বাহে বিলে চেইন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেইন ফাটাইছে, হেই চেইন গলার দিয়েছে। এবিডি না ফুরান অফিসার, এবিডি দেখলে বুঝ জ্বালায় তো কারবারটা, হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেইন দিয়ে আইলো, নমুনা যেহেন যে কুসকুস কালা হায় এটা আর বুজনের বাহির হইছে, এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেইন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের চেইন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেইনটা কিনা দেওয়া, ঠিক কিনা কর? তুই যদি মার এই চেইনটা ফাটাইতি, এবিডি বুড়া বেডি কি চেইন দিয়ে আটলো, এবিডি একবার গলার দেওয়া করলে গো বউ আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি চেইন দিয়ে কি ওরা নাও তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ চেইনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কর? আমরা তো আফসুস হইল আমরা এক ফাইল কাটতুই জায়গাতে, তো এক ফাইল কাটতুই জায়গায় বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় ধমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার। হ্যাঁ এই শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে তো উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আপনারা কারবারটা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার বিচার হইব। একটা লোক যেন আর না উঠে কথা শেষ করে দিতে আসি, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতো বইয়া সেরা কথায় কথা মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতো বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর তে ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো, তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা না মজা হইলেও বালা, বউয়ে রাঁধছে তো। পানি ছেড়ে দেবা, মায়ের ডাক দেওয়া কইব সন্তান আমার কেন কান্দ, মন খারাপ নাকি? তুমি বলবা না আম্মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না মা, বাপ চাই গো আম্মা, তুমি মায়ের কাছে বাপ চেয়ে নাও, হুমা জান্নাতু কাওয়া নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয় তুমি দেখবা জান্নাত রেডি, আব্বা আম্মা যদি বেজার হয়ে যায় তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় ফির সাহ হও, লাট সাহ হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট, ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা না, জান্নাতের মুখও দেখবা না। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি, আব্বার লগে কথা কই,
আব্বা, ও আব্বা আপনি আমার কথা শোনেন নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। যার আম্মা নাই, যার আব্বা নাই, আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা, বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, যাদের আব্বা আম্মা আছে পায়ে ধইরা মাফ চেয়ে নেবা। তাইলে ওই 4টা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল। 4টা হক: আল্লাহর হক, নিজের প্রতি হক, মা বাবা এবং অন্য সবার প্রতি হক, পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই 4টা হক আদায় করে তুমি মইরা যাও, আমার আপত্তি নাই। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? 36 বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। কয় বছর? বা কথা বলা, কয় বছর? 36টা বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের কাজীপাড়া এ মাজার ময়দানে সামনে এসে মাহফিলে শরিক হয়ে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল যদি একটা লোক আমরা যাব না, দোয়া না করে একটা লোক আমরা উঠবো না। সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। দরকার আছে নাকি না? একজন উঠবেন না, হাঁটবেন না, যারা দাঁড়িয়ে আছেন এখানেই থাকুন। কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার কলিজার টুকরা যুবকেরা, মুক্তির পথ যুব সংঘ, কি সুন্দর নাম দিছে। আমি আজমল রে জিগাইলাম, আজমল এই যুব সংঘ দিয়া কি করেন? কই হুজুর, ওই রমজানের সময় চেষ্টা করি তাদেরকে ইফতার দেওয়ার জন্য। অসহায়, চিকিৎসা হয় না এমন মানুষের চিকিৎসার জন্য, আর যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম খাতাপত্র কিনে দেওয়ার জন্য আমরা হুজুর অসহায়ের সহায়ের জন্য মাহফিলটা করি। আর টাকা থাকলে ওই সাহায্যটা করি। তাইলে এমন একটা সুন্দর কাজ মুক্তির পথ যুব সংঘ করে। আমি আজকে যাদের আব্বা নাই আম্মা নাই, সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। আর যুব সংঘের সাথে এক হয়ে আমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই। সবাই চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। এক নম্বরে উঠেন না, হাইটেন না, সবসময় তো হাঁটেন। একদিন এমন হয়ে যাবে আর হাঁটতে পারবেন, পরে যাবেন নিথর নিস্তব্ধ হয়ে খাটিয়ার ভিতরে শুয়ে থাকবেন। সবাই যদি বলে একটু হাঁটো, আপনি আর হাঁটতে পারবেন না। একটু বসে, প্রতিদিন মাহফিল হয় না তো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়। মুক্তির পথে যুব সংঘ যেন সুন্দরভাবে প্রতি বছর পাশে মানুষের দাঁড়াইতে পারে। সামনের বছর যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে সামনের বছর মাহফিল